পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাজারে বেড়েছে পাটের চাহিদা, সেই সঙ্গে বেড়েছে দামও। তবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কুড়িগ্রামের পাট চাষিরা। এ সুযোগে পাট গুদামজাত করে চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই স্থানীয় ও তোষা পাট বিক্রি করেন চাষিরা। এই সুযোগে তাদের কাছ থেকে কম দামে পাট কিনে মজুত করেন ফড়িয়া ও ব্যবসায়ীরা। বর্তমানে সেই পাটই দ্বিগুণ দামে বিক্রি করছেন তারা। এখন আমাদের ঘরের পাট নয়, এখন তো পাটের দাম বাড়ছে, ফড়িয়ারা লাভ করতেছে, আমরা লোকসানে বেড়ে গেছে। মৌসুমকালে পাটের বাজার কম যায়, বর্তমান পাটের বাজার বেশি। চলতি মৌসুমে জেলায় 17,000 হেক্টর জমিতে তোষা ও স্থানীয় জাতের পাট চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 2,05,400 বেল পাট। তবে ভালো দাম না পাওয়ায় হতাশ চাষিরা। হাটে পাট কিনি, যদি হাটে বেশি হয় মহাজনকে দেই, না হলে ঘরে নিয়ে যাই। আমি গ্রাম অথবা হাট থেকে পাট কিনাই না, যাত্রাঘাটে বিক্রি করতেছি। বর্তমানকার বাজার 3200 টাকা। এদিকে পাট চাষের পরিধি বাড়াতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। মৌসুমের শুরুতে পাটের বাজার কিছুটা নিম্নমুখী হলে বর্তমান তা প্রকারভেদে 3200 টাকা হইতে 3600 টাকা কেনা বেচা হচ্ছে। জেলায় 2টি বেসরকারি পাট ক্রয় রয়েছে কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে কৃষক ও ব্যবসায়ীরা পাট ক্রয় বিক্রয় করছে। তবে পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে সরকার সহ সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগ জরুরি বলে মনে করেন চাষিরা। দীপ্ত, বার্তা কক্ষ।